আসসালামু আলাইকুম। আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আসলাম। তো আজকে কেকের জন্য আমি ব্যবহার করেছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা। আপনারা শুধু আটা দিয়ে করতে পারবেন অথবা শুধু ময়দা দিয়েও করতে পারবেন। তো 2 কাপ আটা ময়দার সাথে 1 কাপ চিনি দিলাম। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর দিলাম হাফ কাপ সুজি। সুজিটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। লবণ দিলাম টেস্ট অনুযায়ী। 2 কাপ পানি নিলাম। 2 কাপ আটা ময়দার জন্য 2 কাপ পানি লাগবে। তো আমার 2 কাপের চেয়ে একটু বেশি লেগেছে যেহেতু আমি সুজি দিয়েছি। পানিটা একেবারে দেওয়া যাবে না, 2-3 বারে দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি রেসিপি ভালো লাগে তাহলে, আর ভালো না লাগলে দেওয়ার দরকার নেই। মজার মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। তো আমি এখানে 2 টেবিল চামচ বেকিং পাউডার ও 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম ভিনেগার 2 টেবিল চামচ। দেখুন দেওয়ার পরে কিরকম বলক আসছে এরকম মনে হচ্ছে। তারপরে আবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খেয়াল করেছেন কি আমি কিন্তু এখানে ডিম অথবা দুধ কোনো কিছু ইউজ করিনি। আপনারা চাইলে ডিম দুধ দিয়েও করতে পারবেন। আমি ডিম দুধ দিয়েই করি। তো অনেকের চাহিদা থাকতে পারে যে ডিম দুধ ছাড়া কেক বানানো যাবে কিনা। হ্যাঁ যাবে, এবং কেকটা অসম্ভব মজাদার হয়, অনেক ভালো হয়। যে ডিম দুধ ছাড়াও যে এত মজাদার হয় সেটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো বাসায় ট্রাই করার পর অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কেমন হলো। তারপর দেখুন আমি এখানে ব্যাটারটা 6টা ভাগে ভাগ করে নিচ্ছি, 6টা বাটিতে। আসলে আমার বাচ্চারা কিছুই খেতে চায় না, আর আমার ছোট বাচ্চাটা অনেক বেশি অসুস্থ ছিল, তারপর তো আরও খেতে চায় না। তো সেজন্যই চেষ্টা করি এক একদিন এক এক রকম করে কিছু তৈরি করে দিতে। তো আমার মতো আরও অনেকেরই আছে বাচ্চারা, আসলে এখনকার বাচ্চারা এরকমই, কিছুই খেতে চায় না। তো আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য নিত্য নতুন এরকম কোনো কিছু ট্রাই করে দেখতে পারেন। তো আমার ব্যাটারগুলো ভাগ করা হয়ে গেছে, এখন কালার মিক্স করে নেওয়ার পালা। তো একে একে সবগুলোতে কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেকটা কালার ছাড়াও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি সৌন্দর্যের কথা চিন্তা করে বা বাচ্চাদের কথা চিন্তা করে বানাতে চান কালার দিয়ে, তাহলে এভাবে আমার মতো কয়েকটা কালার মিক্স করেও করতে পারেন, বা 2-1টা কালার মিক্স করেও করতে পারেন, অথবা শুধুমাত্র 2টা কালারে তৈরি করে নিতে পারেন। তো কালারগুলো দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে রংধনু। ইচ্ছা করলে আমি এগুলো দিয়ে একটা রংধনু কেকও তৈরি করে নিতে পারি। তো ভাবলাম যে একটু আর্ট ভাব, একটু ফ্লাওয়ার মনে হবে কেকটা। তো আমার কালারগুলো মিক্স করা হয়ে গেছে। তো আমি একটা মোল্ড নিয়ে নিলাম, সেটাতে কিছুটা তেল ব্রাশ করার পরে একটা বেকিং পেপার দিয়ে সেটাতেও কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তারপর একে একে সবগুলো কালার একইভাবে সমান করে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সমান করে সব দিকে একটু ছড়িয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো কালারের ব্যাটার দেয়া প্রায় শেষ। এখন এটাকে একটু ট্যাপ করে নিতে হবে 2-3 বার, যেন ভেতরে কোনো বাবলস থাকলে সেগুলো বের হয়ে যায়। তো এখন 40 থেকে 45 মিনিট মিডিয়াম লোতে করে, চুলার আঁচ বুঝে করতে হবে। মিডিয়াম লোতে করে 45 মিনিট কেকটা বেক করার পর চেক করে নিতে হবে। যদি একটা কাঠি দিয়ে চেক করার পরে কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি কাঠিতে লেগে আসছে কেকটা এরকম মনে হয়, তাহলে আরও 5 থেকে 10 মিনিট
বেক করে নেবেন তাহলেই হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ আমার কেকটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে এবং অনেক বেশি সফট হয়েছে। একটা আর্ট আর্ট ভাব, একটু প্রিন্ট প্রিন্ট এরকম অনেক ভালো হয়েছে, ফ্লাফি হয়েছে। তো আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন কাটার পরে ভেতরটা এরকম হবে এবং অনেক বেশি সফট হয়েছে। আমি কেকটা বসানোর পরে একটু গল্প করতে বসে গেছিলাম, তো আমার কেকটা একটু বেশি হয়ে গেছিল নিচের দিকে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।